হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে দেখবো নায়িকাদের হুবহু দেখতে। অ্যাকচুয়ালি কোনো নায়িকাকে আমি কোনোদিন দেখিনি যে হুবহু দেখতে, বিশেষ করে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে। তো দেখতে হবে কারা কারা হুবহু দেখতে, যে বিশেষ করে ফেমাস নায়িকারা। তো দেখতে হবে এর মধ্যে রয়েছে রানী মুখার্জি, ইধিকা পাল, পপি রয়েছে এবং শাপনূর। এনাদের হুবহু কে আছে, মানে ডুপ্লিকেট কে আছে সেটা আজকে দেখবো। হুবহু দেখতে একই রকম যে নায়িকারা। তো এটা একটা ইউনিক ভিডিও, যেহেতু আপুরা কমেন্ট করেছে, আপুদের রিকোয়েস্ট রাখতেই হবে সবার প্রথমে। তো যাই হোক না কেন, দেখবো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো ফটোফট সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও, একটা লাইক করে দিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রচলিত আছে একই রকম দেখতে নাকি 7 জন মানুষের চেহারা হয়ে থাকে। কথাটা কিন্তু মিথ্যা না, কারণ আমরা প্রায়শই এইরকম ঘটনা দেখে থাকি। এমনটা ঘটে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও, হোক সেটা বলিউড কিংবা ঢালিউড। আজকের ভিডিওটিতে আমরা এমন সব নায়িকাদের দেখে নিব যাদের চেহারার মিল রয়েছে অন্য নায়িকার সাথে। প্রথমেই যেই জুটির কথা বলবো তারা শাবনূর এবং পপি। শাবনূর বাংলাদেশের অসংখ্য মানুষের খুবই পছন্দের একজন নায়িকা। পপিও তাই। দর্শক বলে থাকে শাবনূর এবং পপির চেহারায় প্রচুর মিল আছে। এমন অনেক কমেন্টে দেখা যায় যেখানে বলা হয়েছে, আমি ছোটবেলায় পপিকে শাবনূর মনে করতাম। নেক্সটেই থাকছেন শ্রীদেবী এবং দিব্যা ভারতী। শ্রীদেবী তার যুগের বলিউডের হার্ট থ্রব একজন নায়িকা। শ্রীদেবীর সময়কালেই আবির্ভাব ঘটেছিল দিব্যা ভারতীর। তখন অনেক ইন্টারভিউতেই দিব্যা ভারতীকে প্রশ্ন করা হতো, দর্শক আপনাকে বলে আপনাকে অনেকটাই শ্রীদেবীর মতো দেখতে, আপনি বিষয়টা নিয়ে কি বলবেন? এবং হ্যাঁ, আসলেই তাই। দিব্যা ভারতীকে অনেক অ্যাঙ্গেল থেকে দেখলে আসলেই শ্রীদেবীর মতো লাগে। নেক্সটেই থাকছেন রানী মুখার্জি এবং ইধিকা পাল। রানী মুখার্জি একজন বাঙালি হওয়ার পরেও তিনি বলিউডে প্রচন্ড ফেমাস এবং সফল একজন নায়িকা। ভারতের মতোই বাংলাদেশের মানুষও তাকে খুবই পছন্দ করে। তেমনি বর্তমান সময়ের নতুন প্রজন্মের নায়িকা ইধিকা পাল। রানী মুখার্জির সাথে ইধিকা পালের চেহারায় প্রচুর মিল পায় দর্শক। ইধিকা পালকে অনেকেই রানী মুখার্জির প্রতিচ্ছবি বলছেন। নেক্সটেই থাকছেন রবিনা টন্ডন এবং টুইঙ্কেল খান্না। রবিনার বলিউডের ক্যারিয়ার খুবই অল্প সময়ের, কিন্তু এই অল্প সময়ে প্রচুর জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিলেন তিনি। অন্যদিকে অক্ষয় কুমারের সহধর্মিণী টুইঙ্কেল খান্নাও বলিউডের আরো একজন জনপ্রিয় মুখ। একদম এবং তাদের চেহারার মধ্যে নিঃসন্দেহে অনেক অনেক মিল রয়েছে। আমি নিজেও ছোটবেলায় এদের দুজনকে আলাদাভাবে চিনতাম না, দুইজনকে একই মনে করতাম। এরপরই থাকছেন পরিমণি এবং শিরিন শিলা। পরিমণিও বর্তমান সময়ের বাংলাদেশের জনপ্রিয় নায়িকাদের একজন। চেহারার সাথে প্রচুর মিল রয়েছে আরো একজন অভিনেত্রী শিরিন শিলার।
মানে বিয়ে তাদের বাড়িতে দুজনের অনুষ্ঠান চেহারা মোটামুটি এক দেখে তারা একটা মুভি করেছিল যেখানে তারা দুজন যমজ বোন ছিল। এরপর থাকছেন ক্যাটরিনা কাইফ এবং জারিন খান। বলিউডের কামলি কিংবা চিকনি চামেলি খ্যাত এই অভিনেত্রী বিয়ের আগে প্রচুর ছেলেদের ক্রাশ ছিলেন। তারই মতো সিমিলার দেখতে আরো একজন নায়িকা হচ্ছেন জারিন খান। कैसे कहूँ इश्क में तेरे कितना हूँ बेताब मैं। মিডিয়াতে তো এমন গসিপ অলরেডি আছে যে সালমান খানের মন ক্যাটরিনা কাইফের কাছে ভেঙে যাওয়ার পর এই জারিন খানের সন্ধান সালমান খান নিজেই করেছিলেন। ক্যাটরিনা কাইফের সাথে মিল থাকার কারণেই সালমান খান তার ছবিতে প্রথম জারিন খানকে কাস্ট করেছিলেন। এরপর থাকছেন বাংলা নাটকের আরো দুই জনপ্রিয় মুখ তিশা এবং ফারিন। নুসরাত ইমরোজ তিশা এবং ফারিন দুজনেই বাংলা নাটকের খুবই জনপ্রিয় মুখ। নেক্সটেই থাকছে শিল্পা শেট্টি এবং শামিতা শেট্টি। শিল্পা বলিউডের ফিটনেস সচেতন খুবই জনপ্রিয় একজন নায়িকা। শামিতা শেট্টি শিল্পা শেট্টিরই নিজের বোন। সো জিনগত কারণে তাদের মধ্যে অদ্ভুত মিল থাকা তো স্বাভাবিক ব্যাপার। ও এই গানটা তো দর্শক ভিডিওটি তো দেখলেন, আপনি কিন্তু অবশ্যই জানাবেন যে এদের মধ্যে কার কার চেহারা আপনার মনে হয়েছে যে না ঠিক আছে তারা দুইজন আসলেই মিলে, এবং এটাও জানাতে পারেন যে কার কার চেহারা আসলেই মিলে নাই কিন্তু আমি বলেছি। সম্পূর্ণ স্বাধীনভাবে ভিডিওতে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ। দেখো ডুপ্লিকেট বলা চলে না, কিন্তু তাদের মুখটা একটু মিল আছে, মানে অতটা মিল নেই, মানে আমরা বলতে পারি কিছু মিল হয়। তো একটা কাহিনীর কথা মনে পড়লো, মানে আমি একটা মেলায় গেছিলাম, অনেক দিন ধরেই মেলা হয়। তো সেখানে গিয়ে আমি আইসক্রিম খাচ্ছিলাম, আইসক্রিমের দোকানে গেছি। আইসক্রিম দোকানে গিয়ে বললাম আইসক্রিম দাও, যেটা হলো জল বরফ যাকে বলে, বরফের মধ্যে জলটা খেতে হয় না। তো আমাকে বলছে কেমন আছিস, আমি বলছি কি হ্যাঁ ভালো আছি বৃত্তান্ত। আমি আর চিনতে পারছি না, আমি বললাম আমি তোমাকে চেনে কোনোভাবে, ফ্যামিলিকে চেনে। তো তোদের ওইদিকে যাচ্ছি না, আগে যেতাম, কন্টিনিউ আবার যাবো, এ মেলা থেকে আবার কন্টিনিউ যাবো। আমি বুঝতে পারছি না বিষয়টা কি। আমি বললাম কি আমার মতন কেউকে ভাবছে, মানে আমার মতন দেখতে। তখন একটা আমি বলছি তাকে যে আমাকে যে ভাবছো কিন্তু সে আমি না, আমি চাইলে তার কাছ থেকে ফিরে খেয়ে আসতাম, কিন্তু ওটা তো করা উচিত না, তাই না? মানে মজার ক্ষেত্রে বললাম তোমাদের, ওটা তো করা উচিত না, নিজের মন চায় না। তো এটা মনে পড়লো যে ওই কথা, যেহেতু ডুপ্লিকেট কপি কথা বলছে, তো সেই কথা মনে পড়লো যে আমার মতন আরও কাউকে দেখতে সেই মুহূর্তে মনে হচ্ছিলো যে কেমন দেখতে আমার মতন সেই মানুষটি। তো এরকম একটা ইনসিডেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।